মিষ্টি গল্পের ঝুড়িতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটি তোমরা মন দিয়ে শোনো। রাত নামলেই কিছু জায়গা জেগে ওঠে, যেখানে মানুষ ঘুমায় কিন্তু স্মৃতিরা ঘুমোতে পারে না। আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাবো, যে গল্প শোনার পর হঠাৎ করে পেছনে তাকাতে ইচ্ছে করবে। গল্পটা রাজা আর রাজকুমারের নয়, এটা ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর এক অভিশপ্ত আত্মার গল্প। এই গল্পের শেষে তুমি বুঝবে, সব ভূত শব্দ করে আসে না, কিছু ভূত আসে একদম নীরবে। অনেক বছর আগের কথা, গভীর জঙ্গলের পাশে এক পুরনো রাজবাড়ি ছিল। সেই রাজবাড়ির নাম ছিল রক্তচন্দ্র দুর্গ। দিনে দুর্গটা যতটা সুন্দর, রাতে ততটাই ভয়ঙ্কর। লোকেরা বলতো, সূর্য ডুবে যাওয়ার পর ওই দুর্গের ভেতর থেকে এক রাজকুমারীর কান্নার আওয়াজ শোনা যেত, কিন্তু কেউ কখনো সাহস করে ভেতরে ঢোকেনি। এই দুর্গে একসময় থাকতো রাজকুমারী মাধবী। সে ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু তার চোখে সব সময় একটা অদ্ভুত দুঃখ লুকিয়ে থাকত। কারণ মাধবী ভালোবেসেছিল এক সাধারণ সেনাকে, যার নাম ছিল বিক্রম। রাজা এই ভালোবাসা মেনে নেয়নি। এক অমাবস্যার রাতে রাজা বিক্রমকে ডেকে পাঠায়, বলে, তোমাকে যুদ্ধে পাঠানো হচ্ছে। কিন্তু সেটা যুদ্ধ ছিল না, ওটা ছিল মৃত্যুর ফাঁদ। বিক্রম আর ফেরেনি। মাধবী অপেক্ষা করতে করতে প্রতিদিন দুর্গের বারান্দায় দাঁড়াতো। শেষে এক রাতে সে জানতে পারে বিক্রমকে হত্যা করা হয়েছে। তারপর ভয়ঙ্কর সেই রাত আসলো, যে রাতে মাধবী সাদা পোশাক পরে দুর্গের সবচেয়ে উঁচু মিনারে ওঠে। চাঁদ ছিল লাল। লোকেরা দেখে একটা চিৎকার, তারপর সব কিছু নিস্তব্ধতা। রাজকুমারী ঝাঁপ দিয়েছিল। তারপর থেকেই দুর্গটা বদলে যেতে থাকে। রাতে দরজা নিজে নিজে বন্ধ হয়। আয়নায় কারোর ছায়া দেখা যায়। কারো কানে কানে কেউ বলে, তুমি কি আমাকে দেখছো? সে ছিল মাধবীর আত্মা, সেই দুর্গেই বন্দী হয়ে যায়। এরপর বহু বছর কেটে যায়। এক তরুণ ইউটিউবার আসে, তার নাম ছিল অয়ন। সে ভয় পায় না। সে বলে, এক রাতে সে ক্যামেরা নিয়ে রক্তচন্দ্র দুর্গে ঢোকে। ক্যামেরায় প্রথমে কিছু ধরা পড়ে না। হঠাৎ একটা ফিসফিস শব্দ। অয়ন। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে একটা সাদা ছায়া দাঁড়িয়ে।
দুর্গের আয়নার সামনে অয়ন দাঁড়াতেই দেখে তার পেছনে এক রাজকুমারী, চুল এলোমেলো, চোখ থেকে রক্ত ঝরছে। সে ছিল মাধবী। সে বলে, তুমি কেন এসেছো? অয়ন কথা বলতে পারে না। মাধবী জানায়, এই দুর্গে যে ঢোকে সে আর পুরো মানুষ হয়ে বেরোতে পারে না, কারণ দুর্গ চায় নতুন স্মৃতি, নতুন আত্মা। এরপর অয়ন দৌড়তে থাকে। দরজা নেই সামনে, সিঁড়ি শেষ হয় না, সব দেওয়ালে মাধবীর মুখ। শেষে সে দেখে বিক্রমের কঙ্কাল। মাধবী ফিসফিস করে বলে, এবার তুমি আমার গল্প বলবে। সকালে গ্রামবাসীরা দেখে দুর্গের বাইরে একটা ক্যামেরা পড়ে আছে। ভিডিওটা ভাইরাল হয়। শেষ ফ্রেমে দেখা যায় অয়ন নেই, কিন্তু আয়নার মধ্যে এক নতুন ছায়া দাঁড়িয়ে। আজও রক্তচন্দ্র দুর্গ দাঁড়িয়ে আছে। যদি কখনো রাতের বেলা ওদিকে যাও, আর যদি কেউ ডাকে তোমার নাম ধরে, দয়া করে পেছনে তাকাবে না, কারণ সব ডাক মানুষের হয় না। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো।